সমস্ত বন্ধুদের বলবো ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে শুরু করো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, প্রথমেই গুড মর্নিং জানিয়ে আজকের চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে। অসাধারণ টেস্টি টকঝাল চিকেন পকোড়া। এই পুজো আচ্ছার দিনে এই রকম গরম গরম চিকেন পকোড়া সন্ধেটা পুরো ফাটাফাটি জমে যাবে। বন্ধু বান্ধব হোক, আত্মীয় পরিস্বজন হোক বা নিজের ফ্যামিলির সঙ্গে জমিয়ে ফেলো সুন্দর সন্ধ্যাটা এই টকঝাল চিকেন পকোড়ার সাথে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখিয়ে দিই। এখানে দেখো আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটা আমি শুধুই বোনলেস নিয়ে নিই, এখানে লেগ পিসও আছে, তোমরা চাইলে শুধু বোনলেস পিসও নিতে পারো। এই মাংসটা ম্যারিনেট করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো, দেখো এখানে 1 বাটি চালের গুঁড়ো আছে, একটা ডিম আছে, আর টমেটো সস, এটা হলো সোয়া সস। তারপরে নিয়ে নিয়েছি দেখো এখানে কিছুটা কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, রসুন। যেহেতু টকঝাল পাকোড়াটা হবে তাই জন্য এখানে নিয়ে নিয়েছি বেশি পরিমাণে একটু লেবু। এবারে চিকেনটা মাখানোর পালা। এর মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই একটু সাহায্য করছে, যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে কাজটা করছি। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে চিকেনটা মাখিয়ে দিয়েছিল। তো দেখো প্রথমেই দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রসুনটা বেটে নিইনি, আমি কিন্তু রসুনটা গ্রেট করে নিয়েছি। তোমরাও কিন্তু গ্রেট করে নেবে রসুনটা, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিও। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এটাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিও। এরপরে দেখতেই পাচ্ছ আমি এখানে কাশ্মীরি রেড মির্চি পাউডারটা ইউজ করেছি, এটাও হচ্ছে পরিমাণ মতন আমি দিয়ে নিলাম। যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি ওই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি, তোমরাও চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা আমি অল্প করেই দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো সোয়া সস, তো তোমরা চাইলে টমেটো সসটা কিন্তু বেশি করেও ইউজ করতে পারো। তো আমি তারপরে দেখো একটু সোয়া সস দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লেবুর রসটা, তোমরা যে যেমন টকটা পছন্দ করবে ঠিক সেইভাবেই লেবুর রসটা দিও। যেহেতু এটা টকঝাল চিকেন পকোড়া তার জন্য কিন্তু একটু লেবুর রস আর লঙ্কাটা বেশি হলেই কিন্তু ভালো লাগবে। তো আমি অনেকটা পরিমাণে লেবুর রস দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম একটা বড় ডিম ভেঙে। তো তোমরা চাইলে এর মধ্যে 2টো ডিমও ইউজ করতে পারো, আমি একটা ডিমই ইউজ করলাম। এরপরে তোমাদের দাদাভাই ভালো করে এটাকে মাখিয়ে দিল। এটাকে মাখিয়ে কিন্তু আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। 15 মিনিট বাদে ফিরে এসে আবারও একটু ভালো করে মাখিয়ে এর মধ্যে এবার চালের গুঁড়োটা দিয়ে দেব আমি। এই যে 1 বাটি চালের গুঁড়োটা রেখে দিয়েছিলাম সাইডে, সেটাকেই এবার দিয়ে দেব। দিয়ে এবারে মাখিয়ে নেওয়ার পালা। আগে থেকে জল দেবে না, কারণ ওটাতে মাংসে যেহেতু লেবু দেওয়া আছে, লবণ দেওয়া আছে, ওটার একটা জল ওঠে, সস দেওয়া আছে। তো তোমরা কিন্তু আগে প্রথমে মাখিয়ে দেখবে যে কতটুকুনি জল লাগছে। আমি প্রথমে মাখিয়ে দেখার পরে মনে হলো যে একটু জল লাগবে, তাই জন্য অল্প করে সামান্য 2 কোষ মতো জল আমার লেগেছিল। তো সেটাকে দিয়েই ভালো করে এবার মাখিয়ে নেওয়া হচ্ছে। আর আমি তো বলবো বন্ধুরা, তোমাদের বাড়িতে বরগুলোকেও এইভাবে কাজে লাগিয়ে দাও চিকেন পকোড়ার লোভ দেখিয়ে, দেখবে আমি তোমাদের কাজ করে দিচ্ছে। তো দেখো এখানে মাখানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার বললাম যে অল্প একটু দিয়ে দাও না গো, ভালোবেসে বলতে হবে। দেখো তাদের সঙ্গে মুখ কালো করে বললে কিন্তু কিছুই করবে না, কিন্তু একটু মিষ্টি করে বলবে, এই শোনো না একটু দাও না গো, দাও না, দিয়ে দাও না। দেখো আমি যদি একা দিতে যাই, একা ভাজতে যাই, তাহলে পুড়ে যাবে না বলো? তো পুড়ে গেলে ভালো লাগবে খেতে? ঠিক এই রকমভাবে একটু মিষ্টি করে বলে দেবে, দেখবে টপ টপ করে দিয়ে দেবে। তো আমিও একটু মিষ্টি করে বললাম, আর ও একটু টপ টপ করে দিয়ে দিল। এতে আমার ভীষণ সুবিধা হলো, কারণ বারবার আর আমার হাতটা ধুতে হলো না। আর এই রকম টকঝাল চিকেন পকোড়া সন্ধ্যা স্ন্যাকে যাকেই খাওয়াবে, সে ননদ হোক বা বর, দেওর হোক বা শাশুড়ি, সেই তোমার কাজে একটু আধটু হাত লাগাবে।
এবার দেখো বন্ধুরা, এক পাশটা কিন্তু আমার হালকা হালকা কালার চলে এসেছে। এবার আমি অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি। হালকা কালার চলে আসলে কিন্তু উল্টিয়ে দেবে। এবার 2-3 বার উল্টিয়ে উল্টিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। মনে রাখবে গ্যাসের ফ্লেম একদম কিন্তু হাই হিটে রাখবে না, মিডিয়াম রাখবে। একদম লো নয়, একদম হাই নয়, মিডিয়াম রেখে কিন্তু তোমাদেরকে এটা ভেজে নিতে হবে। তাহলে ভেতর থেকে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হবে আর সুন্দর একটা ক্রিসমি ভাব হবে। আর এই পকোড়াটা তৈরি করার জন্য কিন্তু আগে থেকে চিকেনটা কোনো রকম সিদ্ধ করার দরকার নেই। এই রকম মিডিয়াম ফ্লেমে তোমরা যদি ভাজো, চিকেন কিন্তু ভেতর থেকে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। বাড়তি কোনো খাটনির কোনো দরকারই নেই। শুধু রান্নাঘরে যাবে আর 10 মিনিটের মধ্যে এরকম টক ঝাল চিকেন পকোড়া বানিয়ে নিয়ে চলে আসবে। আরে আরে, আমাদের তো চলে আসার টাইমটাও দেয় না, হাতে হাতে প্লেট খালি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এপিট ওপিট করে লাল করে সুন্দর ভেজে নিয়েছি। এটা এতটাই ক্রিস্পি হয় আর তার সঙ্গে টক ঝালের ফ্লেভার, উফ, অপূর্ব লাগে। আমাদের তো তুলতে তুলতেই প্লেট খালি হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও একটু, সব কটা তো তুলে নিই। আরে যা, আমি তো লাস্টে পাই না। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও কাদের কাদের সঙ্গে এইরকম হয় আমাকে বলো তো। নতুন কোনো কিছু বানালেই তখন প্লেট থেকেই খালি হয়ে যায়, লাস্টে গিয়ে দেখি এত কষ্ট করে বানিয়ে আমার জন্যে আর কিছুই নাই। তো যাক, মনে তো এটুকুনিই শান্তি লাগে, সবাই মিলে খুব তৃপ্তি ভরে খেয়েছে, এটুকুনিই আমি খুব শান্তি পাই। তবে সব সময় কিন্তু ওটা ভালো লাগে না, নিজেদেরও তো খেতে ইচ্ছা করে বলো। তার জন্য এবারে ওই জন্য ভেবেই নিয়েছি বেশি করে বানাবো, যাতে তুলতে তুলতেই সব প্লেট খালি করে না দিতে পারে। তো চলো আবারও আর একবার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আর একবার দিয়ে দিলাম, সেটাও তোমাদের সঙ্গে দেখালাম। এরপরে দেখো এরকম করে সুন্দর করে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, যাতে ক্রিসমিনেস ভাবটাও থাকে, মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এক প্লেট আমাদের খালি হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই, আবারও আরেক প্লেট তোলা হচ্ছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না। এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে খুব অল্প সময়ে যে কোনো গেস্ট আসলে তাদেরকে বসিয়েই কিন্তু এই টকঝাল চিকেন পকোড়াটা বানিয়ে দিতে পারবে। আর কথা দিচ্ছি, শেষ ছুতোয় না, তাই কিন্তু তোমার সব সময় বাড়ি আসবে আর বলবে এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে আসি। আসল কথা কিন্তু সেটা নয়, বুঝবে তোমার হাতে চিকেন পকোড়াটাই কিন্তু সে খেতে এসেছে। তো যাই হোক বন্ধুরা, সবকটাই দেখো ভাজা হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে, দেখেছো? এখন থেকেই জিভ থেকে জল পড়ছে। আর এই দেখো কি সুন্দর চিকেনটা দারুণ সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকে, আর ওপরটা পুরো ক্রিসমি। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে একটু খেয়ে দেখাই। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তো আজকের মতো বিদায় নিই বন্ধুরা, পরবর্তী নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। টেস্ট কতটা